হ্যালো ফ্রেন্ডস, দ্য বংশেব শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকে পটল পোস্তর রেসিপি নিয়ে এসেছি। এটা বাঙালিদের খুবই পছন্দের একটা ডিশ। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে 1.5 টিস্পুনের মতন গোটা সর্ষে নিয়েছি আর 5 টিস্পুনের মতন পোস্ত নিয়েছি। এগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে খানিকটা জল দিয়ে এটাকে আমি 15 মিনিটের মতন ভিজিয়ে রেখে দেবো। একটা ছোট সাইজের টমেটোকে এইভাবে হাফ করে কেটে নিয়েছি। এটাকেও আমি গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি আর 1 ইঞ্চির মতন আদাকে এইভাবে কেটে নিয়েছি, সেটাও আমি গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সবগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। আপনাদের যাদের সর্ষে পছন্দ নয় তারা সর্ষেটাকে বাদও দিতে পারেন। এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে 500 গ্রামের মতো পটল নিয়ে নিয়েছি। পটলের খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর এইভাবে একটু একটু করে ডিপ কাট করে দিয়েছি। এবার পটলের ওপর স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুনের মতন হলুদ গুঁড়ো দিচ্ছি। হাফ টিস্পুনের মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে 5 মিনিটের মতন রেখে দেব। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই গরম করে নেবার পর এখানে 4 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তেলটাকে আমি আগে গরম করে নেব। তেলটা গরম হয়ে যাবার পর এক এক করে পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে সব কিছুকে নেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পটলগুলোকে আমি 15 মিনিটের মতন ভেজে নেব। মাঝে মাঝে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পটলগুলোর কালার যখন এই রকম টাইপের চলে আসবে তখন এবার এগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। পটলগুলোকে এইভাবে হালকা করে চেপে তুলে নিচ্ছি যাতে পুরো তেলটা উঠে না আসে। এবার ওই একই তেলের মধ্যে হাফ টিস্পুনের মতন কালো জিরে ফোড়ন দিচ্ছি আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে 20 থেকে 25 সেকেন্ডের মতন লো ফ্লেমে ভেজে নেব। হাফ টিস্পুনের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও ভালোভাবে নেড়ে দিচ্ছি। এবার মিক্সার গ্রাইন্ডার জারে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুনের মতন চিনি দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মশলাটাকে লো ফ্লেমে 2 মিনিটের মতন কষিয়ে নেব।
এবার ভেজে রাখা পটলগুলো সব দিয়ে দিচ্ছি। সব কিছুকে আরও 2 মিনিটের মতন কষিয়ে নেবার পর মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। আরও হাফ কাপের মতো জল দিয়ে দিচ্ছি। টোটাল এখানে আমি 1.5 কাপের মতন জল দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 6 মিনিটের মতন হতে দেব, আর মাঝে মাঝে একটু করে নেড়ে দিতে হবে। মশলা থেকে তেল বেরিয়ে এসেছে আর পটলটাও সেদ্ধ হয়ে গেছে। আর 2 মিনিটের মতন পটলটা হতে দেব, তাই ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। রেডি হয়ে গেছে পটল পোস্ত। এবার এটাকে আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এবার এটাকে গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।